এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ জ্বলছে। আমেরিকা ইসরায়েল একজোট হয়ে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে মিসাইল আকাশে উঠছে। গোলাবর্ষণ থামছে না, ইরান একা দাঁড়িয়ে লড়ছে, কেউ পাশে আসেনি এখনও। কিন্তু এই জ্বলন্ত যুদ্ধক্ষেত্রের চেয়ে ভয়ঙ্কর একটা প্রশ্ন এখন গোটা দুনিয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের কেন্দ্রে যে মানুষটা দাঁড়িয়ে আছেন তিনি ইরানে নেই, আমেরিকায় নেই, ইসরায়েলে নেই। তিনি বসে আছেন পিয়ংইয়াংয়ে। নাম তার কিম জং উন। খামেনির সাথে যার দশকের পর দশক, ট্রাম্পের সাথে যার পাতে না একদম, আর নেতানিয়াহুকে তিনি ক্যান্সার বলে গাল দিয়েছেন প্রকাশ্যে। ঠিক এই জায়গা থেকেই ভয়ের শুরু। এই যুদ্ধ যদি উত্তর কোরিয়ার এই খেপাটে শাসক ঢুকে পড়েন, খামেনিকে বাঁচাতে যদি কিম চলে আসেন, তাহলে কি দাঁড়াবে সেটা ভাবলে শরীরে কাঁটা দেয়। ভেবে দেখুন একটু, যে পারমাণবিক বোমার ভয়ে আমেরিকা খামেনির ঘরের ওপর মিসাইল মেরেছে, যে পারমাণবিক বোমার আতঙ্কে নেতানিয়াহুর ফাইটার জেট ইরানে বোমা ফেলছে, সে উত্তর কোরিয়ার কিম জং উনের কাছে 50টারও বেশি পারমাণবিক বোমা মজুদ রয়েছে এই মুহূর্তে। শুধু তাই নয়, প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও তার হাতে আছে। তার মিসাইল সরাসরি আমেরিকার মাটিতে পর্যন্ত পৌঁছতে পারে, ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর সবচেয়ে বড় কথা, ইরানকে পারমাণবিক শক্তি বাড়ানোর পিছনে কিম জং উনেরই হাত আছে বলে দাবি করা হয়। এমন পরিস্থিতিতে কিম যদি খামেনির পাশে এসে দাঁড়ান, তাহলে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। কারণটা পরিষ্কার, কিমের সঙ্গে ট্রাম্পের মুখ থেকে কথা বেরোয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করতে সাহস পায় না। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত ট্রাম্পের কোনো দিন হয়নি। কিম এখন চুপ আছেন ঠিকই, কিন্তু এই চুপ থাকাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আসলে পুরো লড়াইটা পারমাণবিক বোমাকে ঘিরে। কিম জং উন বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হলে ট্রাম্পের উৎসাহ বাড়বে। তখন পরের টার্গেট হবে উত্তর কোরিয়া। ট্রাম্প জানেন কিম একটি দিক নির্দেশনাহীন মিসাইলের মতো অপ্রত্যাশিত মানুষ। এমন মানুষের হাতে পারমাণবিক থাকা মোটেও নিরাপদ নয়। কিন্তু নিজেও বলছেন, আজ না কাল ট্রাম্প তার পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন তুলবেই। তাহলে কি ট্রাম্পকে ঠেকাতে কিম খামেনিকে বাঁচাতে আসছেন? এই আশঙ্কার পিছনে আরও গভীর একটা গল্প আছে। উত্তর কোরিয়ার ভেতরে আর একটা খেলা চলছে যেটা কেউ জানে না। কিম জং উন নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের কারণে মনে মৃত্যু ভয় ঢুকে গেছে তার। ভাবছেন, তিনি মারা গেলে উত্তর কোরিয়ার কি হবে? পারমাণবিক শক্তির সেই ভয়কে ধরে রাখবে? আমেরিকা তো ভয় দেখিয়ে দেশটাকে গিলে ফেলবে। এই কারণেই তিনি নিজের রক্তের ধারা থেকে আর একটা লাইন টানতে চাইছেন। সেই লাইনের নাম কিম জু এ। তার নিজের মেয়ে মাত্র 13 বছর বয়স। কল্পনা করুন, 13 বছরের একটা মেয়ের হাতে 50টা পারমাণবিক বোমার রিমোট। ভারতে তো 18 বছরের আগে কারো হাতে সাধারণ অস্ত্র দেওয়াই বৈধ নয়, কিন্তু কিম জং উন নিজের মেয়েকে সে ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে। 48 ঘণ্টা আগে পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন পার্টি কর্মীদের নবম কংগ্রেসে কিম আর কিম জুয়ে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। উত্তর কোরিয়ার কিমের স্টাইল কপি করার অধিকার কাউরও নেই, এমনকি তার স্ত্রীও নেই। কিন্তু কিম জুয়ে এবার একই পোশাকে এসেছিলেন। সে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার এই উত্তরাধিকারী প্রতীকী ইশারা। এরপর সরকারি সংবাদ মাধ্যম KCNA এমন ছবি প্রকাশ করেছে যেখানে কিম জং উন নিজের মেয়েকে রাইফেল চালানো শেখাচ্ছেন, কিভাবে টার্গেটে আঘাত করতে হয় বোঝাচ্ছেন। কিম যে দূরবীন দিয়ে টার্গেট দেখছেন, তারপর স্নাইপার রাইফেল দিয়ে নিশানা লাগাচ্ছেন। বাবাও রাইফেল তুলে নিশানা সাধছেন পাশে দাঁড়িয়ে। কত দূরে আর কাকে নিশানা করা হচ্ছে সে বিস্তারিত আসেনি, তবে ছবিগুলো উত্তর কোরিয়ার ক্ষমতার ভবিষ্যতের দিকে ইশারা দিয়ে দিয়েছে। ফায়ারিং রেঞ্জে কিমের পাশে ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তা এবং চল দাঁড়িয়েছিলেন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে। এই অনুষ্ঠানে কিম আর কিম জয়ী কর্মকর্তাদের স্নাইপার রাইফেল উপহার দিচ্ছেন উত্তর কোরিয়া। এ রীতি আছে, নেতা পছন্দ কর্মকর্তাদের রাইফেল দেন। এটা পূর্ণ আস্থার প্রতীক। 2020 সালে কিম কোরিয়ান যুদ্ধের বার্ষিকীতে সেনা কর্মকর্তাদের বন্দুক উপহার দিয়েছিলেন। 5 বছর পর আবার এই ঐতিহাসিক বৈঠকে নিজের শক্তি প্রদর্শন করলেন আর মেয়েকে উত্তরাধিকারী হিসেবে তুলে ধরলেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ট্রাম্পের আমেরিকা তাদের পারমাণবিক অস্ত্রের ভয় তাদেরকে শেষ করে দিচ্ছে। এর মধ্যে কিমের বন্ধখামে নেই নাছেন। আর ইরান কিমের বন্ধুত্ব কতটা গভীর সেটা জানলে বুঝবেন কেন এই আশঙ্কা তৈরি হচ্ছে। ইরান ইরাক যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল। তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ শুরু করেছিল। ইরানের সাথে মিসাইল উত্তর কোরিয়ার নরম হোক নকল, এখন শহর মিসাইল মুসুদানের কপি সিজিল মিসাইল, আজকের 1S বিলের কপি। 2003 সাল থেকে পারমাণবিক প্রযুক্তিতে সাহায্য করে আসছে উত্তর কোরিয়া।
2012 সালে প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 2011 সালের রিপোর্ট বেরিয়েছিল যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার বিক্রি করেছিল। কিম জং উনকে বন্ধুর বন্ধু বলা হয়। রাশিয়া চীনের পাশে সবসময় দাঁড়িয়েছে কিম। 2025 সালের জুনে যখন ইসরায়েল ইরান হামলা করেছিল, তখন কিম প্রকাশ্যে ইরানের সমর্থনে দাঁড়িয়েছিলেন। ইসরায়েলকে সন্ত্রাসী আর ক্যান্সার বলেছিলেন। সেই যুদ্ধ তখনও থামেনি, কিন্তু সাগরে 10 মিসাইল ছুড়ে দিয়েছিলেন ঠিক তখনই যখন দক্ষিণ কোরিয়া, আমেরিকা, জাপান যৌথ মহড়া চালাচ্ছিল। এক বছর পর 9 থেকে 19 মার্চ ফ্রিডম শিল্ড নামের যৌথ সামরিক মহড়ায় আসছে দক্ষিণ কোরিয়া, আমেরিকার। আবারও ইসরায়েল ইরানে হামলা করেছে। আবারও আমেরিকা প্রকাশ্যে মিসাইল বর্ষণ করেছে। পরিস্থিতি এক বছর আগের আয়নার প্রতিবিম্ব। কিম আগেই সতর্কতা রেখেছেন। তিনি ইরান উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকি দিলে, পারমাণবিক কর্মসূচিতে বিপদ দেখা দিলে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি মুছে ফেলা আর তাদের সাথীদের শিক্ষা দেওয়ার ক্ষমতা তার আছে। পার্টি বৈঠকের শেষ দিনে কিমকে হুমকি দিয়েছিলেন, বিশেষ করে আমেরিকা। বলেছেন পারমাণবিক কর্মসূচি বাড়াতে কোমর বেঁধে নেমেছেন, যা করুন। আমেরিকা যদি উত্তর কোরিয়ার বর্তমান মর্যাদা মেনে নেয়, শত্রুতামূলক নীতি থেকে সরে আসে, তবে সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু আমেরিকার জবাব কিমকে আরও ক্ষুব্ধ করেছে। ফ্রিডম শিল্ড মহড়ার উদ্দেশ্যে উত্তর কোরিয়া গণবিধ্বংসী অস্ত্র ঠেকানো বলে জানানো হয়েছে। কিম দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করে বলেছেন, কিছু করলে নাম নিশানা মুছে যাবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ইউন জায় নিয়ম সম্পর্কে উন্নয়নের চেষ্টায় সাফল্য আসেনি, কারণ কিম যা চান তাই করেন। ট্রাম্প গোটা দুনিয়াকে হুমকি দেন, কিন্তু কিমের সামনে মুখ খুলতে ভয় পান, কারণ কিম কারো কথা শোনেন না, কারো চাপ নেন না। এখন ইরানের ওপর এই হামলার পর কিম আবার সতর্ক হয়ে গিয়েছেন। শেষ প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। তিনি কি বন্ধু খামেনির পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলবেন? কিম যদি এটা করেন, তাহলে মহাযুদ্ধের ভয় বেড়ে যাওয়া একরকম নিশ্চিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।